স্যার আপনি প্লেনের ভিতরে পাত দিতে পারবেন না। ধুর, শান্তিতে পাততেও দিলি না, থাকবো না তোর প্লেনে। ড্রাইভার, প্লেন থামা। আমরা মানুষ দেখতে কিন্তু মানুষ না। আমরা দুজনেই এআই। আপনারা প্রিভিউতে যে ভিডিওগুলো দেখলেন এই ভিডিওগুলো আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে তৈরি করবেন তা আজকে এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি একটু লম্বা হতে পারে, তাই সবাই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি কিন্তু শিখে নিতে পারবেন আপনারা কিভাবে এআই দিয়ে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারেন এবং আপনি এই ধরনের ভিডিওগুলো তৈরি করে আপনি সোশ্যাল মিডিয়া আপলোড করে কিন্তু টাকাটা ইনকাম করতে পারবেন। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক। আপনারা এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথমে একটি VPN ইনস্টল করতে হবে এবং আমি ভিডিওতে যা কিছু ইউজ করবো সব কিছু লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এক এক করে ডাউনলোড করে ব্যবহার করবেন। সো VPNটি ডাউনলোড করার পর আপনারা এখান থেকে তীরটি ক্লিক করবেন উপরে, তারপর এখান থেকে আপনারা ইউনাইটেড একটি VPN মানে কানেক্ট করে নেবেন কান্ট্রি। সো আমি এখান থেকে ইউনাইটেড স্ট্যাটাস আমি একটি কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি। ইউনাইটেড কান্ট্রি সিলেক্ট করার পর VPN কিন্তু কানেক্ট করা হয়ে যাবে। তারপর অ্যাড আসতে পারে, তো আপনারা এখান থেকে যে কাজটি করবেন এটা দেখে ক্লোজ করে দেবেন। তারপর আপনারা চলে আসবেন আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে। আমি চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে। তারপর আসার পর আমি এখানে সার্চ করব গুগল ওয়ান সার্চ করার পর আপনারা দেখতে পারেন এই ওয়েবসাইটে চলে আসবে। আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো আপনারা এখান থেকে যে কাজটি করবেন, আপনারা উপরে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন এবং নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। উপরে দেখতে পাচ্ছেন আপনারা 3 লাইন, আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর বেশ কিছু অপশন শো করবে। সো আপনারা 2 নম্বর অপশনটিতে ক্লিক করে দেবেন গুগল এআই ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস। আপনারা এখন যে কাজটি করবেন, আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা একদম উপরে চলে আসবেন। উপরে আসার পর এখন নিচে দেখতে পাচ্ছেন স্টুডেন্টস ডিসকাউন্ট, আপনারা এটাতে ক্লিক করে দেবেন। স্টুডেন্ট ডিসকাউন্টে ক্লিক করার পর স্যার আপনার সামনে নতুন আর একটু ইন্টারফেস শো করবে। এখন আপনি যে কাজটি করবেন, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিফাই স্টুডেন্টস স্ট্যাটাস, আপনারা এই লেখাটির উপর একটি ক্লিক করে দেবেন এবং উপরে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি স্টুডেন্টস গেট ফ্রি আপগ্রেড ফর জিমিনি ফর 15 মাস, মানে 15 মাস পর্যন্ত আপনি এটা দিয়ে মানে ফ্রি কাজ করতে পারেন, কোনো প্রকার টাকা পয়সা পেমেন্ট করতে হবে না। সো আপনারা এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ভেরিফাই ইউর স্টুডেন্টস স্ট্যাটাস, মানে একটি ইমেল দিতে হবে মানে স্টুডেন্টসের। আপনি এই ইমেলটি এখন কোথায় পাবেন এটার জন্য আমি দেখাবো আপনারা কীভাবে এই ইমেলটি তৈরি করবেন। সেটার জন্য আপনারা এখান থেকে যে কাজটি করবেন, আপনার একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট দিবেন। সো স্টুডেন্টস অ্যাকাউন্ট দেওয়ার জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন সার্চ বক্স অথবা প্লাস আইকনে ক্লিক করে নতুন একটি ট্যাব নিয়ে নেবেন। সো আমি প্লাস আইকনে ক্লিক করে নতুন একটি ট্যাব নিয়ে নিলাম। তারপর এখানে সার্চ করব ইটেম্প মেল লিখে সার্চ করার পর এই ওয়েবসাইটে চলে আসবে। আপনারা এই ওয়েবসাইটের উপর একটি ক্লিক করে দেবেন। এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ইমেলের জন্য 20 মিনিট করে সময় পাবেন। সো আমাকে একটি ইমেল দিয়েছে মাত্র 19 মিনিট শুরু হচ্ছে আর কি টাইম। সো আমি এটাতে এই ইমেলটিকে কপি করব, এই কপি আইকনে ক্লিক করে। এটা কপি হয়ে গেলে তারপর আমরা আবার আগের জায়গায় চলে আসব। সো আমি এখান থেকে আগের জায়গায় চলে যাব, সেটার জন্য আমি আবারও নিউ ট্যাবে ক্লিক করে আমি আমার আগের জায়গায় চলে আসছি গুগল অনে। তারপর এখান থেকে আমি আমার স্টুডেন্টস অ্যাকাউন্ট মানে এটা দিয়ে দিলাম, মানে ইমেলটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছি ভেরিফাই, আমি ভেরিফাইতে ক্লিক করে দেবো। ভেরিফাইতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন মানে এই ইমেলে একটি কোড আসবে, চিন্তার কোনো কারণ নেই। এই কোডটি কোথায় পাবেন সেটাও দেখাচ্ছি। সেটার জন্য আবারও আপনারা ইটেম্প মেল আপনারা এটাতে চলে আসবেন। ইটেম্প মেলে আসার পর আপনারা দেখতে পাবেন এটাতে ইনবক্স পেয়ে যাবেন, আপনারা ইনবক্সে ক্লিক করবেন। সো আমি একটু খুঁজে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছি আমার ইনবক্সটি, আমি ইনবক্সে ক্লিক করে দিব। ইনবক্সে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের ইনবক্সে আপনাকে একটি মানে মেল করেছে বা একটি 6 সংখ্যার অথবা 8 সংখ্যার একটি কোড দিয়েছে। সেই কোডটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি। সো এটা আমি কপি করে নিলাম। কপি করে আবার আমি আমার গুগল ওয়ানে চলে আসবো। এটাতে আসার পর আমি এখানে আমার কোডটি কপি করা এখানে পেস্ট করে তারপর এখান থেকে সাবমিট দেখতে পাচ্ছি, আমি সাবমিট অপশনটিতে ক্লিক করে দেবো। সাবমিট অপশনটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইউর এলিজিবল ফর গুগল এআই প্রো স্টুডেন্ট ডিসকাউন্ট। তারপর এখান থেকে আপনারা যে কাজটা করবেন, আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে দেখতে পাচ্ছেন নিচে, আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। সো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে স্টার্ট ট্রায়াল দেখতে পাচ্ছেন, আপনারা স্টার্ট ট্রায়ালে ক্লিক করে দেবেন। সো আমি এখান থেকে স্টার্ট ট্রায়ালে এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে বেশ কিছু অপশন শো করবে। সো আপনারা এখান যে কাজটি করবেন, আপনাদের এখানে একটি মানে কার্ড মানে এখানে অ্যাড করতে হবে, মানে এটা আপনাকে এমনি দেবে না, সেটার জন্য আপনাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে। সো আমি দেখাবো আপনারা কীভাবে মানে ফ্রিতে একদম ইউজ করতে পারেন সেটা দেখাবো। সো সেটা করার জন্য আপনারা যে কাজটি করবেন, আপনারা এখান থেকে অ্যাড কার্ড দেখতে পাচ্ছেন, অ্যাড কার্ডে ক্লিক করে আপনারা কিন্তু নাম্বারটা বসাবেন। নাম্বারটা বসালে কিন্তু মানে আপনি পরের ধাপে যেতে পারবেন। এখন আপনারা কীভাবে এটা ফ্রিতে মানে পরের ধাপ যেতে পারেন সেই প্রসেসটুকু আমি দেখাবো, সেটার জন্য আপনারা একদম ফ্রিতেই পেয়ে যাবেন। সো এত কিছু আমি শেখাচ্ছি ফ্রিতে, সেটার জন্য তো আমার এই ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে
দেখতেই পারেন। সো এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো সেটার জন্য আপনার ফ্রিতে মানে ভিসা কার্ড নেওয়ার জন্য আপনার যে কাজটি করবেন, আপনি আপনার ফোন থেকে চলে আসবেন গুগল প্লে স্টোরে, আসার পর এখানে কাস্ট লিখে সার্চ করবেন। সো এই অ্যাপসের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনার চাইলে ইনস্টল করে ব্যবহার করতে পারেন। সো আমি এখান থেকে অ্যাপসটিকে ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। ইনস্টলে ক্লিক করার পর আপনারা যতক্ষণ ইনস্টল না হয় ততক্ষণ আপনি এখান থেকে একটু ওয়েট করে নেবেন। সো অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করে দেবো। সো আমি এখান থেকে সাইন আপ দেখতে পাচ্ছি, সাইন আপে ক্লিক করে দিচ্ছি। সাইন আপে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো আপনারা এখানে একটি সচল একটি নাম্বার দিয়ে দেবেন। সো আমি আমার একটি নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। নাম্বারটি দিয়ে তারপর এখান থেকে কনফার্ম দেখতে পাচ্ছি, আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে একটি এরকম ইন্টারফেস শো করবে। সো আপনি এখান থেকে একটি কোড আসবে, আপনি হোয়াটসঅ্যাপে নিতে চান নাকি SMS এর মাধ্যমে নিতে চান। সো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চাই, সেটার জন্য আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করছি। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পর আপনাদের সামনে একটু এরকম একটি টাইম নেবে। সো এই টাইমের ভিতর কিন্তু এইখানে হোয়াটসঅ্যাপে একটি ইমেল আসবে, মানে একটি কোড আসবে, কোডটি এখানে বসিয়ে দিতে হবে। সো আমি আমার একটি এই কোডটি যে কোডটি আসলো মাত্র, আমি এখান থেকে এই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। সো আমি আমার এই কোডটি এখানে টাইপ করে দিচ্ছি। সো কোডটি বসানোর পর আমরা এখান থেকে ক্রেডিট এ নিউ পিন, মানে আপনাদের বিকাশ খোলার সময় যে এরকম মানে পিন দেন, আপনারা এখান থেকে পিন সিলেক্ট করতে হবে। সো আমি আমার একটি পিন দিয়ে দিচ্ছি। সো একই পিন কিন্তু আপনাকে দুইবার দিতে হবে। তারপর এখান থেকে ইনেবল নাও আপনারা এটাতে ক্লিক করবেন। ইনেবল নাওতে ক্লিক করার পর আপনারা ঠিক আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন, আপনাদের মানে আপনি কোন স্টাইলে মানে কার্ডটি নিতে চান। সো আমি এখান থেকে ভিসা কার্ডটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সো আমি এখান থেকে সাদা যেটা আছে, সো আমি এটা সিলভার কালারে আমি এটা সিলেক্ট করছি। তারপরে এখান থেকে দুইটা অপশন শো করবে। সো আপনি এখান থেকে ফিজিক্যাল কার্ড ভার্চুয়াল নাকি ভার্চুয়াল অনলি। সো আমি এখান থেকে ভার্চুয়াল অনলি এটা সিলেক্ট করে দিচ্ছি 2 নাম্বারটা। তারপরে এখান থেকে গেট কার্ড আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে স্টার্ট দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করে দিব। স্টার্টে ক্লিক করার পর সামনে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো আপনাকে এখন যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে ওয়াল কান্ট্রিজ USA এটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে কন্টিনিউ, তারপর এখান থেকে আপনি যে কাজটি করবেন আপনি এখান থেকে কন্টিনিউ দেখতে পাচ্ছেন বাংলাদেশ, আমরা এটা সিলেক্ট করে দিব। তারপরে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। সো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনারা এখানে একটি ইমেল দিতে হবে। সো আপনারা যে ইমেলটি কপি করেছিলেন সেই ইমেলটি এখানে দিবেন না। সো আপনার ফোনে থাকা যে কোনো একটি ইমেল এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর যে ইমেলটি দিলেন সেই ইমেলে একটি কোড গেছে, মানে সেই কোডটি আপনার এখান থেকে কপি করে আপনি এখানে পেস্ট করে দিবেন। সো ইউর ইমেল মানে হ্যাজ ভেরিফাইড, মানে সাকসেসফুল হয়েছে, ভেরিফাইড হয়েছে মানে ইমেলটি। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে আপনার এটাকে ভেরিফাই করতে হবে। সেটার জন্য আপনি 3টি অপশন পাবেন, মানে পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স এবং আইডি কার্ড। আপনি 3টির মাধ্যমে করতে পারেন যে কোনো একটি। সো আমি এখান থেকে যে কাজটি করবো, আমি এখান থেকে আইডি কার্ড দিয়ে মানে ভেরিফাই করে নেব এই অ্যাপসটিকে। তারপরে এখান থেকে আইডি কার্ডে ক্লিক করে তারপরে এখান থেকে মানে ছবি তুলে নেব আইডি কার্ডের। সো তারপরে এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল, তারপরে এখান থেকে ব্যাক পার্ট দিয়ে দিব। তারপরে এখান থেকে ব্যাক পার্টে সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি আমার ব্যাক পার্টের আইডি কার্ডের ছবিটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর ছবিটি তোলার পর তারপরে এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে একটু আপলোডিং হচ্ছে, একটু টাইম লাগতে পারে। আপনার ইন্টারনেট যত ভালো হবে ততই কিন্তু দ্রুত হয়ে যাবে আর কি। সো একটু তারপর এখান থেকে আপনারা যে কাজটা করবেন, আপনার ফেসটাকে এখন দিতে হবে। সো এখান থেকে আমি আমার ফেসটা দিয়ে দিচ্ছি। সো আমি আমার ফেসটা দিয়ে দিই। তারপরে এখান থেকে দেখতে পাবেন প্রসেসিং, মানে ইউর ফেস স্ক্যান ইজ কমপ্লিট, মানে সাকসেসফুল হয়েছে। তারপরে এটাকে আপনার এই অ্যাপসটি থেকে আপনাকে অটোমেটিকলি মানে বের করে দেওয়া হবে। তারপরে এখান থেকে অ্যাপসটিতে আবার প্রবেশ করব। তারপর যে পিনটি দিয়েছিলেন সেই পিনটি এখানে দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনার যে কাজটা করবেন, আপনার এখান থেকে আবারও আপনি আমি যে মানে যার মাধ্যমে যেভাবে দেখেছিলাম সেভাবে আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি আবার আগের মতোই সেম মানে কার্ডটি সিলেক্ট করবেন। সো আমি আমার কার্ডটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, ভিসা কার্ড সিলেক্ট করব। সো ভিসা কার্ড সিলভার কালারটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখান থেকে ভার্চুয়াল অনলি এটা সিলেক্ট করছি। তারপরে এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করছি। তারপরে এখান থেকে গেট কার্ড, তারপরে এখান থেকে স্টার্ট দেখতে পাচ্ছি, আপনারা স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্ট অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো এখান থেকে ভেরিফিকেশন স্ট্যাটাস, মানে একটু টাইম নেবে 1-2 মিনিট। সো এটা দিয়ে দিবে 1-2 মিনিটের ভিতরে ইনশাল্লাহ। সো আমরা এখান থেকে একটু ওয়েট করে নিব। সো এটা ওয়েট করে ছাড়া কিছুই করার নেই। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা কিন্তু ভেরিফাই মানে চলে এসেছে, মানে ভেরিফাই মানে সাকসেসফুল হয়েছে। সো সেটা আর কি SMS দিল আর কি। সো আপনারা এটাতে চাইলে ক্লিক করতে পারেন অথবা অ্যাপসটিতে আবার নতুন করে ঢুকতে পারেন। সো আমি এখান থেকে যে কাজটি করব, আমি আমার অ্যাপসটিতে প্রবেশ করব। সো অ্যাপসটিতে প্রবেশ করলাম। অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনি এখান থেকে গো টু ড্যাশবোর্ড আপনি এটাতে ক্লিক করতে পারেন। সো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন চোখের মতো যে আইকনটি, সরি এটা মানে আপনি মানে অটোমেটিক মানে বের করে দেওয়া হয়েছে মানে অ্যাপসটি থেকে। সো আপনারা এখান থেকে যে কাজটি করবেন আবার শুরু থেকে অ্যাপসটিতে প্রবেশ করবেন। অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনার এই আইকনটিতে ক্লিক করবেন, নোটিফিকেশনের সাথে এই আইকনটিতে ক্লিক করবেন। এই আইকনটিতে ক্লিক করার পর আবার এখান থেকে আপনি এই কার্ড দেখতে পারবেন, আপনার এই কার্ডের উপর ট্যাপ করবেন।
সো এই কার্ডের উপর ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার কার্ডটি। সো এখন আপনার কার্ডের যাবতীয় ইনফরমেশনগুলো দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি চোখের মতো যে আইকনটি, আমরা এই চোখের মতো আইকনটিতে ক্লিক করে আমি আমার যে পিনটি দিয়েছিলাম সেই পিনটি এখানে সিলেক্ট করে বা বসিয়ে দেবো। সো আমি আমার পিনটি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে দেখতে পারেন যাবতীয় ইনফরমেশনগুলো, আপনার কার্ড নাম্বার এবং যাবতীয় যা কিছু দিয়েছিলেন সব কিছু এখানে দেখতে পাবেন। তো তারপর এখান থেকে এই নাম্বারটিকে আমি এখান থেকে কপি করতে হবে। সো এটা কপি করার জন্য আমরা যে কাজটি করব, এটা কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পর আমি চলে আসবো এই যে এখানে। সো তারপর এখান থেকে অ্যাড কার্ডে ক্লিক করে দেবো। অ্যাড কার্ডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো এখানে আপনি আপনার কার্ড নাম্বারটি কিন্তু সর্বপ্রথম বসিয়ে দেবেন। সো আমি আমার কার্ড নাম্বারটি কপি করা আছে, জাস্ট আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো এখন আপনি যাবতীয় ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। সো আমি আমার কার্ড নাম্বার সব কিছু এখানে দিয়ে দিচ্ছি। সো এটা আমার 6863। সো আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে মানে ইউনাইটেড মানে কি আপনাকে জিপ কোড দিতে হবে, মানে পোস্ট অফিসের একটি কোড দিতে হবে। সো আমি আমার এখান থেকে একটি কোড দিয়ে দিচ্ছি 75001। সো এটা আপনারা দিয়ে দেবেন, সমস্যা নেই। তারপর এখান থেকে সব কিছু ইনফরমেশনগুলো দেখে আপনার তারপর সেভ কার্ড আপনার এটাতে ক্লিক করে দেবেন। সেভ কার্ডে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এরকম ইন্টারফেস। সো আমরা এখান থেকে যে কাজটি করবো, আমরা এখান থেকে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছি নিচে, সাবস্ক্রাইব অপশনটিতে ক্লিক করে দেবো। সো আমি আমার সাবস্ক্রাইব অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। সাবস্ক্রাইব অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো আমরা এখান থেকে যে কাজটা করবো স্টার্ট, আমরা এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করলে হবে কি, মানে 15 মাসের জন্য আপনি এটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, মানে কোনো রকম টাকা পে করতে হবে না। সো তারপর এখান থেকে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। সো আমি এখান থেকে একটু জুম করে দেখাচ্ছি। সো মানে জিমিনি প্রো আপনারা এটাতে ক্লিক করে মানে পরের দাবি যেতে পারবেন। সো এখান থেকে এটাতে যদি ক্লিক করেন, জিমিনি প্রোতে ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছেন মানে জিমিনি প্রো কিন্তু অটোমেটিক খোলা হয়ে গেছে। সো আমরা এখান একটি ভিডিও তৈরি করবো, সেটার জন্য আমি ভিডিও অপশনটিতে ক্লিক করব। ভিডিও অপশনটিতে ক্লিক করার পর এটা সবুজ আইকন হবে। সবুজ আইকন হওয়ার পর তারপর আমি একটি লেখা লিখেছিলাম। সো এটা আমি এখানে পেস্ট করে দিয়েছি। সো ভিডিওতে সিলেক্ট করার পর সবুজ মানে একটি অথবা নীল একটি থাকবে। সো এটা যতক্ষণ বড় সিলেক্ট না হবে ততক্ষণ বড় কিন্তু ভিডিওটি সিলেক্ট হবে, মানে ভিডিও তৈরি হবে না। ভিডিওটিতে যখন মানে সবুজ বা গ্রিন স্ক্রিন মানে দেখাবে তখন কিন্তু ভিডিও তৈরি হবে। সো আমি এটা লিখে তারপর পেস্ট করলাম। 1-2 মিনিট সময় বলতেছে ওনারা, মানে ভিডিওটি তৈরি করতে সময় লাগবে আর কি 1-2 মিনিট। এটার ভিতরে ইনশাল্লাহ দিয়ে দিবে। সো আমরা এখান থেকে আরেকটি চাইবো আমি আরেকটি ভিডিও দিব। সো আরেকটি ফন্ট লিখে দিয়েছিলাম। সো এটা আমি যে আগে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু ভিডিওটি তৈরি করা হয়ে গেছে। সো আমি এখন এই ভিডিওটিকে ডাউনলোড করে নেব। সো আমি এখান থেকে ডাউনলোড অপশনটিতে ক্লিক করলাম, আর দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিওটি ডাউনলোড হয়ে আমাদের ফাইলে চলে আসবে। সো আমি এটা জুম করে দেখাচ্ছি, বড় করে দেখাচ্ছি আমি আপনাদের। আমি লিখেছিলাম মানে মাইক্রোফোন নিয়ে একটি মহিলাকে মানে 20 বছর বা 22 বছরের মেয়ে জিজ্ঞাসা করছে আর কি, আপনি কি এআই নাকি, এরকম টাইপের একটি লিখে দিয়েছিলাম আর কি। এরকম টাইপের একটি ভিডিও তৈরি করে দিয়েছে আমাদের জিমিনি VO3। সো এই ভিডিওটি ডাউনলোড করার পর আমি আপনাদের দেখাচ্ছি এই যে মূল ভিডিওটি। আপনারা কিন্তু এভাবে খুব সহজে কিন্তু আপনারা VO3 দিয়ে ভিডিও তৈরি করতে পারেন এবং এটা সোশ্যাল মিডিয়া আপলোড করে কিন্তু আপনারা খুব সহজে টাকা ইনকাম করতে পারেন। সো আশা করছি আপনার ভিডিওটি খুবই ভালো লেগেছে। তা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটি যদি আপনার বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন কমেন্টে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে।